সম্মানিত অতিথিবৃন্দ, এখন আমাদের সকলের উদ্দেশ্যে আলোচনা করছেন হিজবুত তৌহিদের মাননীয় ইমাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত এই উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বন্ধুগণ, নেতৃবৃন্দ, আর উপস্থিত হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই ও বোনেরা এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। আজ একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি। আমি মনে করি যে বিষয়টির উপর এই বাংলার আগামী দিনের ভাগ্য নিহিত রয়েছে। আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করেছেন, মাঠে ময়দানে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি দেখেছি। আমরা অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ তাআলার দরবারে এর জন্য লাখ কোটি শুকর। আমি ভাবলাম আমাদের যে বন্ধুগণ আমাদের সঙ্গে মাঠে ময়দানে কাজ করছেন, ওনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। প্রথমত, আমার মতো অতি সাধারণ একদম গুনাহগার, আমার মতো একদম অর্ডিনারি ফ্যামিলি, মহান আল্লাহ অতীব দয়া করে, অতীব করুণা করে আমার হৃদয়ের চক্ষুকে খুলে দিয়েছেন। মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নী, আমার শিক্ষাগুরু, সেই পরশ পাথরের সংস্পর্শে এসে আজ আমার সামনে পরিষ্কার কোনটা সাদা কোনটা কালো। আমাদের সম্পর্কে আমরা যখন আপনাদের সঙ্গে কাজ করছিলাম, বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। কেউ কেউ আপনাদের কানে কানে বলতে পারে যে এরা তো এখন ভালো ভালো কথা বলছে, কয়দিন পরে আবার কি করে না করে কোনো ঠিক নেই। এরা আবার কোত্থেকে কি পায়, কার নির্দেশে চলে, এদেরকে কে চালায়, এদের গোড়া কোথায়, কোন দিকে কোন কথা বলে নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। এরকম তো দেশে কতজন কত কথা বল, কার মনের ভিতর কি আছে। কেউ বলে বিতর্কিত, কথা ঠিক আছে কিন্তু বিতর্কিত। এই সমস্ত কথাবার্তার কারণে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। একসঙ্গে কাজ করতে গেলে একদম পরিষ্কার হতে হবে। মনের মিল না থাকলে কোনোদিন ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় না। আমাদের কোনো কথায় যদি ভুল হয়, কোনো আপত্তি থাকে, সে কথাগুলি সংশোধন করতে আমরা প্রস্তুত আছি, জাতির স্বার্থে, মানবতার কল্যাণে। আপনাদের সামনে কথা বলার আমার যোগ্যতা নাই। আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, রাসূল নবীদের প্রতি যদি অবিশ্বাস থেকে থাকে, ঠিক আছে, এটা ওনার ব্যক্তিগত বিশ্বাস, আমি ওখানে কোনো আঘাত করব না, সে সম্পর্কে আমি কথা বলবো। কেউ অবিশ্বাসী থাকতে পারেন, মানবতার কথা বলছেন তো, মানুষের মুক্তির কথা বলছেন তো, কি করে মানুষ শান্তি থাকতে পারে, দরজা খুলে ঘুমাবে, সেই কথা বলছেন তো। তাহলে আসুন এই কথার মধ্যে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, জবরদস্তি করবা না। যদিও আজ ধর্মের অন্যতম হাতিয়ার হয়েছে জবরদস্তি, জোর করে মানুষের মনের উপরে একটা মতবাদ চাপিয়ে দেওয়া হয়, এটা ইসলাম না। দেখুন, আমরা যেই যেই দলে করি না কেন, যেই যেই মতে বিশ্বাসী হই না কেন, একটা কথা একটু ভালো করে খেয়াল করার আছে। সেটা হলো আমরা সবাই কোনো না কোনো ভাবে হোক আমরা বিশ্বাস করি, অধিকাংশই আমরা ধরলাম আমি অধিকাংশ, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমাদের একটা ঈমান আছে। আমাদের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে, এই ধর্ম বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আজ আমাদের জাতীয় নেতৃবৃন্দকে, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে এই কথাটা আত্মা দিয়ে বুঝতে হবে, ধর্ম এখন নাম্বার 1 ইস্যু। এই ইস্যুকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের দেশের 90% লোক ইসলাম ধর্মে বিশ্বাসী। মানুষের এই ধর্ম বিশ্বাসকে আমি বলবো বিগত 42 বছর নয়, কেবল বিগত 100 বছর থেকে, আরো আগের থেকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। কাজেই এটাকে বিবেচনার সঙ্গে নিতে হবে। আমরা যদি তাদেরকে প্রকৃতপক্ষে ধর্ম মানবতার কল্যাণে, কেন আমি ইমানদার হব, আমার ইমানের উদ্দেশ্য কি হবে, এই ইমান আমাকে কি করে পরকালে মুক্তি দিবে, দুনিয়ায় মানুষের কল্যাণে আমি কাজে লাগাতে পারবো, এটা যদি আমি মানুষকে বুঝাইতে না পারি, তখন ধর্ম ব্যবসায়ীরা, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তারা মানুষের এই ধর্ম বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। একদল বলল বাসের মধ্যে বোম মারো, তুমি শহীদ হয়ে যাবা। সে বিশ্বাস থেকে মনে করছে শহীদ হয়ে যাবে, পরকালে সে একটা সুখময় জীবন পাবে, এই বিশ্বাস থেকে সে এই কাজটা করলো। আরেক দল বলল কি, আমাদেরকে সিল মারো, এটা হবে জান্নাতের টিকিট। আরেক দল বলল কি, আমাদেরকে কালি কালি টাকা দাও, টাকা দিলে আমি তোমাকে জান্নাতের জিম্মাদার হব। ইসলামটা কি, মানুষকে এই ধারণাটা দিতে হবে। হিজবুত তৌহিদের ইমাম, অত্যন্ত গুনাহগার একজন বান্দা হিসেবে আমি আজ এই ঘোষণা দিচ্ছি, যদি
সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার কল্যাণে রাজনীতি করেন, দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সেটা নাজাতের উসিলা হবে। সোজা কথা, মোমেন তার প্রতিটা কাজ হবে দুনিয়া এবং আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রসুল যখন মক্কায় আসলেন, যাদের না ছিল শিক্ষা, দীক্ষা, জ্ঞান, সামরিক শক্তি, কিচ্ছু ছিল না, সেই আরব জাতি, তাদের জীবিকার একমাত্র মাধ্যম ছিল ডাকাতি করা। সেই জাতিটাকে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ সীসা ডালা প্রাচীরের ন্যায় একটা জাতিতে রূপান্তরিত করলেন আল্লাহ রসুল। কি দিয়ে? ওভারনাইট তারা হয়ে গেল বিশ্বের পরাশক্তি। তৎকালীন দুটা সুপার পাওয়ার, পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, একসঙ্গে একটি টাইম স্ম্যাশ করে দিল। জ্ঞান বিজ্ঞানে, সামরিক শক্তিতে, শিক্ষায় দীক্ষায়, উন্নতিতে, প্রগতিতে তারা হয়ে গেল শিক্ষকের আসনে। দুনিয়ার সমস্ত জাতি সবাই সম্ভ্রমে তাদের দিকে চেয়ে থাকতো। আল্লাহ রসুল সেই ইসলাম দিয়ে গেলেন এবং নির্দেশ দিয়ে গেলেন। বিদায় হজের ভাষণ তো সবাই বলে, পড়ে দেখুন সেখানে কি বলা আছে, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট করবা না। যে ঐক্য নষ্ট করবো সে কুফর করলো, কাফের। আমরা কি করলাম? এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, আমরা ভাগ হয়ে গেলাম। গত 1300 বছরে পরিসংখ্যান খুলে দেখুন, আমাদের মৌলানা সাহেবরা তো ওয়াজ করে উঠেই ইহুদি নাসারাদের গালাগালি। ইহুদি নাসারা, আমি বলি না যে তারা আমার বন্ধু, আমি সেটা বলছি না। আরে সিয়া সুন্নি, আপনারা মারামারি করে যত লোক মারা গেলেন, আপনারা কে শহীদ বলুন তো দেখি? কে জান্নাতি, কে মোমেন, কে মুসলিম, আর কে কাফের? তারপর কি হলো? সিয়া সুন্নি ভাগ হয়ে গেল, জাতি আর এক জাতি রইল না। তারা কি করলো? রাজা বাদশাহ হয়ে গেল এক একটা। যারা ছিলেন খলিফা, যাদের জীবন চলতো খেজুর গাছের নিচে ঘুমিয়ে, যারা সারা রাত পাহারা দিত, রাতের অন্ধকারে ঘুমাতো না, কি করে মানুষ শান্তি থাকতে পারে? এই দুঃখজনক ইতিহাস। আস্তে 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 এই জাতিটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। সমস্ত দুনিয়াময় ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার সংগ্রামকে তারা বাদ দিল। বাদ দিয়ে তারা নিজেরা হানাহানি করতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন লানত দিলেন, গজব দিলেন। আল্লাহ বললেন, যদি তোমরা সমস্ত দুনিয়াময় সত্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করো, আমি তোমাদেরকে শাস্তি স্বরূপ অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব, তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর এই সাবধান বাণী আমাদের আলেম সাহেবদের মনে রইল না। তখন এই জাতির মধ্যে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ পীর সাহেব, লক্ষ লক্ষ বুজুর্গ, লক্ষ লক্ষ মুফাসসির, মুহাদ্দিস, কিন্তু একজনও আর আবু বকরও নাই, আলীও নাই রাদিয়াল্লাহু আনহু, উমরও নাই, কেউ নাই, খালিদও নাই, কেউ নাই, সেই উম্মতে মুহাম্মদী নাই। তারপর কি হলো? আল্লাহর সেই অমোঘ বিধান এসে পড়লো। তারপরে ব্রিটিশ, ছোট্ট একটা জাতি, সেই ইন্দোনেশিয়া থেকে আটলান্টিকের তীর পর্যন্ত, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, এই জাতিটাকে গোলাম বানিয়ে দিল পায়ের তলায়। তখন আমরা আর মোমেন রইলাম না। মনে রাখতে হবে, মোমেন শুধু তারা যারা সমস্ত পৃথিবীময় ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার সংগ্রাম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিয়েছি, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, পৃথিবীতে আমি তাদেরকে পাওয়ার দেব, অথরিটি দেব, কর্তৃত্ব দেব। সমস্ত ক্ষমতা চলে গেল ব্রিটিশদের কাছে। তখন আমরা আর মুমিন রইলাম না। এই সত্য বুঝার জ্ঞানও আমাদের হারিয়ে গেল। তখন তারা একটা শয়তানি বুদ্ধি করলো। তারা চিন্তা করলো, এই জাতিটাকে বহু কষ্ট করে পায়ের নিচে দিলাম, পায়ের নিচে কেন আমরা গেলাম সেটা আমি একটু আগে বললাম। আমরা আল্লাহ দেওয়া সত্য দিন প্রত্যাখ্যান করেছি, আমরা ঐক্য বিনষ্ট করেছি। তারপর কি হলো? ব্রিটিশ আসার পরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। ইতিহাসকে অস্বীকার করার কোনো উপায় নাই। এই মাদ্রাসার সিলেবাস আপনারা জানেন, সিলেবাস এন্ড কারিকুলাম কি কি বিষয় পড়ানো হবে, কি সাবজেক্ট পড়ানো হবে ইত্যাদি তারা ঠিক করলো। 146 বছর এমন এমন বিষয়গুলি শিক্ষা দিল, যেগুলি শিখে আমাদের আলেম সাহেবরা তর্ক, বাহাস, মারামারি, দ্বন্দ্ব ইত্যাদি এমন এমন বিষয়গুলি বাদ রাখলো, যেগুলি শিক্ষা দিলে পরে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা মানুষের কল্যাণে নিয়োজিত থাকব, আমরা আমাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করব। কোনো মানসিকতা সৃষ্টি হলো না। এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসলেন কোন ইসলাম শিখে? ব্রিটিশদের তৈরি বিকৃত ইসলাম শিখে। সে আল্লাহ রসুলের ইসলাম নয়। সেই ইসলামের গুরুত্ব উল্টায় দেওয়া হলো। যেটার গুরুত্ব 1 নাম্বার সেটাকে গায়েব করে দেওয়া হলো, আর যেটার গুরুত্ব 100 নাম্বার সেটাকে 1 নাম্বারে আনা হলো। যে কারণে আজ আমাদের আলেমরা দোয়াল্লিন না জোয়াল্লিন, কেয়াম হবে না বেকেয়াম হবে, আস্তে নাকি জোরে ইত্যাদি নিয়ে মারামারি, বাহাস, তর্ক করে জাতিটা শেষ হয়ে গেছে। আজকে সারা পৃথিবীতে যে ইসলামটা আমরা দেখতে পাচ্ছি সেটা আল্লাহ রসুলের ইসলাম নয়। এক কথায় বললে
অনেকে সেটা মানবেন না, অনেকের খুব কষ্ট হয়। আমাদের এত নামাজ, এত রোজা, আর তোমরা কারা? তোমরা মাদ্রাসা পড়ছো? তোমার দাড়ি কোথায়, টুপি কোথায়, জুব্বা কোথায়, লেবাস কোথায়? এইগুলি শিক্ষা দেওয়া হয়েছে ইসলাম নামে, এগুলি শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের সাহাবীরা কোন মাদ্রাসা পড়েছে? আল্লাহ রসুল থেকে ইসলাম শিক্ষা করেছেন। এখন আমাদেরকে সেগুলি মানুষকে বুঝতে হবে, তবেই মানুষকে আর ধর্ম ব্যবসায়ীরা বিপথে পরিচালিত করতে পারবে না। প্রথম কথা হলো, মোমেন কারা? জান্নাতে যাবে মোমেন, আল্লাহ সাহায্য করবেন মোমেনকে, আল্লাহ ওয়ালি, আল্লাহ অভিভাবক মোমেনের, গুনাহ মাফ করবেন মোমেনের। আজকে যখন এই কথাটা বলা হয়, আমাদের সামনে একটা কনসেপ্ট আসে, একটা লেবাস, একটা কোরআন জানি, হাদিস জানি, বাস মাদ্রাসা পড়ছি, এরা হলো মোমেন। এই ধারণা আমাদের ভিতরে চালিয়ে দেওয়া হয়েছে। তথাকথিত মোমেনরা মোমেন দাবি করে, মোমেন না। হুজরাতের 15 নম্বর আয়াত, সেখানে কোনো লেবাসের কথা নাই, সেখানে কোনো শাস্ত্র মুখস্থের কথা নাই, সেখানে আছে শুধুমাত্র যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনলো, তাতে সন্দেহ করলো না, জান মাল দিয়ে মানব জীবনে প্রতিষ্ঠার জন্য জীবন এবং সম্পদ কোরবানি দেওয়ার কথা, সেই মহাসত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলো, জীবন এবং সম্পদ দিতে হবে, সে হলো মোমেন, জান্নাতে যাবে সে। যারা ধর্মের বিনিময়ে টাকা নেয়, তারা কি মোমেন হতে পারবে? কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহর হুকুম মোতাবেক ফয়সালা করে না তারা কাফের। এখানে আর কিচ্ছু নাই, মধ্যখানে আর কোনো কথা নাই। আল্লাহর হুকুমটা কি? আল্লাহর হুকুম হলো ন্যায়, সুবিচার, মানবতা, মানুষের কল্যাণ। আল্লাহ বলেছেন ধর্ম এসেছে মানবতার কল্যাণে, ধর্মকে গোপন করবা না, এর বিনিময় নেবে না। যারা বিনিময় নেবে তারা আগুন খাবে। যারা ধর্ম ব্যবসা করে খায় কোরআনের কথা মোতাবেক, তারা কাফের। দয়া করে ভুল বুঝবেন না, আমার কথা না, আল্লাহর কথা। আর যারা মানুষের কল্যাণের জন্য সংগ্রাম করে, জীবন সম্পদ কোরবান করে, তারা হলো মোমেন। এই কথাগুলি আমি কেন বলতেছি? বলার কারণ আছে, আমাদের সামনে এই বিষয়গুলি আসতেছে। ধর্মকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। কিছুদিন আগে ব্লগে আল্লাহ রসুলকে গালাগালি দিয়েছে, এই জন্য আপনারা কি করলেন? রাস্তা অবরোধ করলেন, গাড়ি ভাঙচুর করলেন, সরকারি সম্পত্তি ধ্বংস করলেন, প্রতিবাদ। ভালো কথা, আল্লাহ রসুলকে গালি দিলে কোনো মোমেন সেটা সহ্য করতে পারবে না। কিন্তু আমার কথা হলো, এই উসিলা করে আপনারা সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে ডেকে এনে রাস্তার মধ্যে ফেলে রেখে কোথায় পালালেন? এটা কি ধর্ম? এটা কি ইসলাম? আল্লাহ রসুলকে গালাগালি দিয়েছে মক্কার কাফেররা, গালাগালি দেয় নাই? রসুলের সামনে পাগল, কবি, মুরতাদ ইত্যাদি অনেক কথা বলে, নাউজুবিল্লাহ, রসুলকে গালাগালি করেছে। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা কি মক্কার অলিতে গলিতে কি ভাঙচুর করেছিল? না, করেন নাই। আল্লাহ রসুল কি করেছেন? রসুলের সাহাবীরা কি করেছেন? অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষকে সত্যের দিকে আহ্বান করে গেছেন, সত্যের দিকে দাওয়াত দিয়ে গেছেন, সবাইকে বলেছেন সত্যের দিকে আস। সত্যের পথে মানুষকে আহ্বান করেন, রাইট রং মানুষকে বুঝান, নিজে আগে সত্যের মধ্যে দাঁড়াইতে হবে, তারপর মানুষকে সে হকের দিকে আহ্বান করুন। নিজেরা সত্যের মধ্যে নাই, ধর্মকে ব্যবসা করে খাবেন, তারপর রসুলকে গালি দিয়েছে বলে এই একটা ইস্যু সৃষ্টি করে ভাঙচুর চালিয়ে জাতীয় সম্পদ নষ্ট করে পালিয়ে যাবেন যার যার ধর্ম ব্যবসার জায়গায়। এটা তারা মানুষকে দেখালো যে দেখো আমরা আল্লাহ রসুলের ইজ্জতের জন্য কি করছি, আমরা পিটুনি খাচ্ছি, আমাদেরকে ভোট দাও, আমাদেরকে টাকা দাও। এখন কথা হলো, এই ইস্যুটা বন্ধ হয় নাই, এটা জিন্দা রয়েছে। এখন এই কথাগুলি বলার জন্যই আমি আপনাদের কাছে এসেছি, সব কথাগুলি প্রকাশ্য বলবো। আমি যদি মানুষকে ভালোবাসি, মানুষের কল্যাণের জন্য কাজ করি, মানুষের মুক্তির জন্য কাজ করি, তাহলে রাজনৈতিক হানাহানির প্রয়োজন হয় না। 1971 সালে 7.5 কোটি বাঙালি সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এটা ইতিহাস, এই ইতিহাসকে অস্বীকার করার কোনো উপায় নাই। কি জন্য সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল? অন্যায়, অবিচার, শোষণ, জুলুম মুক্ত একটা সমাজ। আমি বিশ্বাস করি না স্বার্থের জন্য মানুষ জীবন দিতে যায়, অন্তত নিঃস্বার্থভাবে তারা গেছেন। এজন্য ধর্ম ব্যবসায়ীদের কাছে আমি আশা করি না তাদের দ্বারা মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, আমার প্রিয় ধর্ম কোনোদিন রক্ষা হবে না। আমি প্রমাণ দেব, এটা আমি প্রমাণ দেব। মানুষ মারা গেলে তাকে মাটির নিচে দাওয়াত আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, সামাজিক দায়িত্ব। সেই মানুষ মারা গেলে যারা বিনিময়ে টাকা নেয়, নামাজ পড়ায় টাকা নেয়, মুদ্রা দাফন করে টাকা নেয়, গরু জবাই করে টাকা নেয়, বিয়ে শাদী পড়ায় পর্যন্ত টাকা নেয়, অর্থাৎ এমন কোনো কাজ নাই ধর্মের টাকা ছাড়া ওনাদের একটা পাও নড়ে না। ওয়াজ করেন সারা রাত, যাওয়ার সময় টাকা নিয়ে যান।
টাকার বিনিময়ে যাদের কোনো কাজ চলে না, তারা অন্তত মানবতার কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবে না। শুধু তারা বেঁচে আছে এই লেবাস এবং তারা একটা শাস্ত্র মুখস্থ করে। আমি বলতে চাই, কোরআন এক জিনিস, ইসলাম এক জিনিস, আরবি জ্ঞান আরেক জিনিস। এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, নট ইসলাম। ইসলাম এটা নয়। ইসলাম মানবতা শিখায়, মানব জাতিকে ঐক্যবদ্ধ করা শিখায়। আসমান জমিনের সমস্ত বিধানদাতা আল্লাহ, এই মানুষ হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এখানে ধর্মটা কি? ধর্ম কাকে বলে? আমি সংক্ষেপে বলবো কথাগুলি, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ধর্ম হলো কোন বস্তুর অভ্যন্তরস্থ সেই শক্তি, যেই শক্তির গুণে তার স্বকীয়, তার বৈশিষ্ট্য বজায় থাকে। এটা হলো ডিকশনারি কথা, খুলে দেখুন, ডিকশনারি খুলে দেখুন। ধর্ম হলো এইটা। আগুনের ধর্ম পোড়ানো, আগুন যদি পোড়ানোর ক্ষমতা হারায় সেটা ধর্মহীন হয়ে গেল। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম মানবতা। পৃথিবীর ওই প্রান্তে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, আফ্রিকার হাড্ডি কঙ্কালসার মানুষ, আমি ব্যথা পাবো, আমি অনুভব করব। ভারতের একদল মেয়ে মানুষ দর্শিতা হয়, আমি ব্যথিত হব। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা মানুষ যদি কান্না করে, বোমার আঘাতে সে লণ্ডভণ্ড হয়, আমি ব্যথা অনুভব করব। প্রথমত আমার এই ব্যথা মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য সেই অনুভব শক্তি থাকতে হবে। তারপর সেই ব্যথাকে দূর করার জন্য, সেই কষ্ট দূর করার জন্য প্রচেষ্টা থাকতে হবে। সেই প্রচেষ্টার নামই হলো জিহাদ। বাসের মধ্যে বোম মারা, ওটা জিহাদ না। ধর্ম কি? আমরা মনে করি ধার্মিক হলো একটা বিরাট লেবাস আছে, সুর করে শাস্ত্র মুখস্থ, যে কোনো শাস্ত্র হইতে পারে, যে কোনো শাস্ত্র, কোরআন হতে পারে, বাইবেল হতে পারে, ত্রিপিটক হতে পারে, জেন্দাবেস্তা হতে পারে, নির্দিষ্ট একটা লেবাস ধারণ করতে পারি। আছে বিভিন্ন ধর্মের বিভিন্ন লেবাস। আমরা মনে করি লোকটা খুব ধার্মিক। ধার্মিক হলো তিনি, যিনি যার ভিতরে মানবতা আছে, মানুষের জন্য যার আত্মা কাঁদে, সেটা দূর করার জন্য চেষ্টা করেন, তিনি হলেন ধার্মিক। হ্যাঁ, শাস্ত্র মুখস্থ করবেন, ভালো কথা, কোরআন মুখস্থ, জ্ঞানী হবেন, ভালো। যেই জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই জ্ঞানীর আল্লাহ রসুলের মানুষের কোনো প্রয়োজন নাই। যেই জ্ঞান অর্থ উপার্জনের হাতিয়ার হয়, টাকা রোজগার করি জ্ঞান দিয়ে, সেই জ্ঞানী পাপিষ্ঠ, মানুষের কল্যাণের কাজে লাগবে না। সেই জ্ঞানীদের জন্য আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট জীব। বাইহাকি শরীফের হাদিস, হাদিস মিথ্যা হলে এক্ষুনি বলুন আমাকে। আমার কথা হলো, আপনারা আমার বক্তব্য শুনে হয়তো বলতে পারবেন, আমরা বোধহয় আলেমদের বিরুদ্ধে নামছি, আমরা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, আমরা প্রকৃত আলেমদের বিরুদ্ধে না। প্রকৃত আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। প্রকৃত আলেম হবেন আসহাবে রসুলদের মতো, রসুল সাহাবীদের মতো, মানুষের কল্যাণে তিনি নিয়োজিত থাকবেন। ইবাদত, কতগুলি শব্দ আমি বলতে চাই, আমাদের কনসেপ্ট, এগুলি আমাদের জানা থাকা দরকার আছে। কারণ আমাদের তো একটা ধর্ম বিশ্বাস আছে প্রত্যেকেরই, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি। ইবাদত কাকে বলে? ইবাদত হলো যেই কাজের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে সেটা করাই হলো আমার ইবাদত। এই পাখা কেন বানিয়েছে? বাতাস দেওয়ার জন্য। এই মোবাইল কেন তৈরি করা হয়েছে? কথা বলার জন্য। কাজেই যেই জন্য যেই জিনিস বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। আমাদেরকে কেন আল্লাহ বানিয়েছেন? মানব জাতির মধ্যে যেন সুখ, শান্তি, ন্যায়, সুবিচার করতে পারি আমরা, সেই লক্ষ্যে সংগ্রাম করাই আমাদের ইবাদত। আমরা যদি সেই ইবাদত করি তাহলে আমরা জান্নাতে যাব, পরকালে মুক্তি পাব। আল্লাহর হুকুম, তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন, হঠাৎ করে চিৎকার শুনতে পেলেন, বাঁচাও বাঁচাও। আপনি কি করবেন? কোনটা ইবাদত? এই প্রশ্নটা শোনার পরে হয়তো বা অনেকের দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন। তার মানে আমি তাহাজ্জুদকে বাদ দিচ্ছি না, বলতেছি আপনার প্রথম মুখ্য কর্তব্য হবে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করা। নাকি আপনি দেখবেন সে কোন ধর্মের লোক, সে আল্লাহ বিশ্বাসী না আস্তিক না নাস্তিক, সে নামাজ পড়ে নাকি নামাজ পড়ে না, ওটা দেখবেন না, তাকে উদ্ধার করবেন আগে। তাকে উদ্ধার করাই হলো ইবাদত, এটাই হলো মানবতা। তারপরে তার দুঃখ দুর্দশা যখন দূর হবে আবার এসে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। এই নামাজ হলো আমি মানুষের কল্যাণে যেন ভূমিকা রাখতে পারি, আল্লাহ সাহায্য পেতে পারি। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলছেন না? নিশ্চয়ই সালাহ ফাহিশা কাজ থেকে দূরে রাখে। আপনারা বলুন তো দেখি, 100 বছর আগে যে নামাজের যে সংখ্যা, মসজিদের যে সংখ্যা, আজ সেটা বাড়ছে না কমছে? আর সমাজে চুরি ডাকাতি অন্যায় বাড়ছে।
মসজিদ থেকে চুরি হয়। আমাদের দেশে যখন চুরি ডাকাতি বাড়ে, খুন খারাপি বাড়ে, তখন আমরা সরকারকে দোষ দিই, আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিই। সরকার আইন শৃঙ্খলা বাড়িয়ে রাস্তায় খুনাখুনি বন্ধ করলো, কিন্তু ঘরের মধ্যে যে বাবা সন্তানকে হত্যা করছে, মা ছেলেকে হত্যা করছে, সেটা কি করবেন? গত 2 মাসে বাংলাদেশে অধিকাংশ খুন হয়েছে ঘরের ভিতরে। কথাটা বিশ্বাস হলো না আপনাদের? পত্রিকা খুললে দেখতে পাবেন। এর কারণ আমরা মানুষ হিসাবে আজকে আর নাই। এই সমাজ আজকে মানবতার সমাজ নাই। কারণ আমরা আমাদের মূল ইবাদত কি, ধর্ম কি, ঈমান কি, এই বিষয়গুলিকে আজকে বিনষ্ট করা হয়েছে। আমরা যদি বুঝতাম অন্যের মাল সম্পদ পাহারা দেওয়া আমার মুখ্য কর্তব্য, অন্যের দুঃখ দুর্দশা দূর করা আমার ইবাদত, তাহলে আমরা সবাই মিলে সে কাজ করতাম। কিন্তু আমরা সেই জিনিসগুলি আজকে ভুলে গেছি। আজ সরকারের সামনে সংকটগুলি কি আমাদের মিডিয়াগুলিতে আমরা তুলে ধরেছি। আপনারা বলতে পারেন সরকারকে নিয়ে আপনাদের এত দরদ কেন? এই প্রশ্নটা অতি স্বাভাবিক। 1 নাম্বার কারণ হলো, যেই কোনোভাবে হোক বর্তমান সরকার আমাদের দেশের অভিভাবক, দেশের দায়িত্বে আছেন সরকার। সরকার কেমনে ক্ষমতায় গেছেন সেটা আমাদের দেখার বিষয়, সেটা রাজনৈতিক বক্তব্য। সমস্ত প্রশাসন, দেশ, জনগণ তাদের কন্ট্রোলে। এখন এই অভিভাবকদের কাছে জাতির ভালো মন্দের দায়িত্ব আপনাদের মুখ্য কর্তব্য রয়েছে। আপনাদের সামনে যে সংকটগুলি আমরা দেখেছি, অন্যতম সংকট হলো জনপ্রিয়তা হারানো। অনেকখানি জনপ্রিয়তা নষ্ট হয়েছে। এই কথাটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু অনেক জনপ্রিয়তা নষ্ট হয়েছে। মূল কথা হলো জনপ্রিয়তা হারিয়ে গেছে, জনপ্রিয়তা নষ্ট। এই জনপ্রিয়তা নষ্ট কে করলো? এখন এই জনপ্রিয়তা নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হলো ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচার। তারা সম্মিলিতভাবে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে জনগণের মধ্যে এই অপপ্রচার চালিয়ে দিয়েছে যে এই সরকার নাস্তিক, তারা ক্ষমতা আসলে মসজিদ থাকবে না, উলুধ্বনি হবে, ইত্যাদি অনেক কিছু আছে। এখন আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষ তাদের কথাগুলিকে তারা বিশ্বাস করছে। সবাইকে বিশ্বাস করছে আমি তা বলবো না, অধিকাংশই করছে। সেটা বিগত নির্বাচনগুলিতে প্রমাণ। কথা হলো, আজকে বলা হয় অবাধ সুষ্ঠু নির্বাচন। আমি একটু আগে বলছি রাজনৈতিক কথা কিছু বলবো, খালি ধর্মীয় কথা তো না। আমি তো আগে বলেছি ফিদ দুনিয়া ওলা আখরা, দুনিয়া এবং আখরা। কথা হলো, এই যে জনপ্রিয়তা নষ্ট হলো, কি অপপ্রচার করলো? যে নাস্তিক হয়ে গেছে। অবাধ নির্বাচন একটা দাবি করা হয়, অর্থ হলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, ভোটের বাক্স পাহারা দিয়ে ঠিকমতো গোনা টোনা করে আনলাম, এটার নাম হলো অবাধ নির্বাচন। আমি বলতে চাই, কানে কানে, মানুষের কানে কানে যদি এটা বলে দেওয়া হয় যে অমুক নাস্তিক, অমুককে ভোট দিলে তুমি জাহান্নাম যাবা, অমুকে ভোট দিলে তুমি জান্নাতের টিকিট হবে, মিথ্যা প্রচারণ। টাকা দিয়ে বিভিন্নভাবে প্রভাবিত করে যদি মানুষকে ভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, এটা কি অবাধ হইল? এটা কি সুস্থ হইল? সুস্থ হইল না। এর থেকে বড় দুর্নীতি আর নাই। এই দুর্নীতিকে বন্ধ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে এটা আল্লাহ রসুলের ইসলাম না। হিজবুত তাওহীদ এই কথা প্রমাণ করার জন্য যথেষ্ট। আমরা গত 2 বছরে হাজার হাজার আপনাদের হেল্প নিয়ে, আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে, সমর্থন নিয়ে আমরা হাজার হাজার ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি যে এটা তারা যে ইসলামের কথা বলছে সেটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আপনারা তাদের কথা দ্বারা প্রভাবিত হবেন না, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। এই মানুষকে সত্যটা বুঝাইতে হবে। আমি ধর্মবিশ্বাসকে অস্বীকার করতে পারবো না, এটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এ হলো 1 নাম্বার সংকট। নাম্বার 2, ঐক্য। জনপ্রিয়তা উদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে এখানে বলবো ঐক্য কি জিনিস। ঐক্য অনৈক্যের উপরে বিজয় লাভ করে, এটা প্রাকৃতিক নিয়ম। ঐক্য অনৈক্যের উপর জয় লাভ করে, প্রমাণ 1971 সাল। সেদিন কোনো পরাশক্তি সেদিনের বিজয়কে রুখতে পারে নাই। আজও সেই কথাটা প্রমাণিত হবে যদি ঐক্যবদ্ধ হতে পারি। সেই ঐক্যের সূত্র দিয়ে গেছেন আল্লাহ রসুল। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, এই 3টা জিনিসের সমন্বয় ঘটানোর দরকার। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা মাঠে ময়দানে কাজ করে দেখেছি। আমরা স্বার্থের জন্য বহু অনৈক্য আছে। আপাতত দেশের স্বার্থে, মানবতার স্বার্থে কি করে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রধান ভূমিকা রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে, ক্ষমতাসীন দলকে। এই দলটাকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি হয়ে পড়ছে। আমি বলবো, এই আলো বাতাসে আমি বড় হয়েছি। এই সমাজের মানুষের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য রয়েছে। এই দেশের প্রতি, এই মানুষের প্রতি আমার কর্তব্য রয়েছে। এদের সুখ শান্তি আমার অবশ্য কর্তব্য, এটা আমার ইবাদত।
আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে তিনি স্বপ্ন দেখেছেন, বাবাকে উনি বললেন যে আব্বা আমাদের কি অবস্থা হবে। উনি বললেন চিন্তা করিস না, পার্টি ইউনাইটেড থাকবে। তখন আমি একটা চিঠি লিখেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই কথা একজন প্রকৃত মোমেনের কথা, একমাত্র একটা মোমেন বলতে পারে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। শর্ত হলো একটা, পার্টি ইউনাইটেড করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেছেন একটা বিশেষ দেশের তাবেদারি না করলে আমরা চলতে পারবো না, এই ধারণা ঠিক নয়। অত্যন্ত সাহসী বক্তব্য। সবগুলা কথাকে একত্রিত করেন না। ঐক্যবদ্ধ শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি নাই দাঁড়ায়। এই বাংলাদেশের মানুষ, পৃথিবীর মধ্যে ভৌগোলিকভাবে এই বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এখানে সব আছে। আমাদের কারো কাছে মাথা নত করতে হবে না, কারো তাবেদারি করতে হবে না। শুধু একটা শর্ত, ঐক্যবদ্ধ হতে হবে। হিজবুত তৌহিদ আমরা আপনাদের সঙ্গে কাজ করি, আমরা কি বলি, আমাদের কি কথা, আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তৌহিদকে তার অসীম নেয়ামত দান করেছেন। সেই কারণটা কি? আপনার একখণ্ড জমি কাকে দিয়ে চাষবাস করবেন? আপনি মালিক, আপনার দায়িত্ব। এই বিশ্বের মালিককে, এই দেশের মালিককে, প্রকৃতপক্ষে মালিককে, আল্লাহ মালিক। তিনি যাকে দিয়ে এই জমি চাষ করবেন তার। আমার এই কথাকে আজকে বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা আপনারা বলতে পারেন একটা আধ্যাত্মিক নির্দেশনা, যে কোনো কিছু হইতে পারে, বলতে পারে। প্রকৃতপক্ষে মানুষের ভালোবাসা নিয়ে এই দেশকে শাসন করুক, ঐক্যবদ্ধ করুক, এদেশের মানুষকে প্রকৃতপক্ষে মুক্তির দিকে পরিচালিত করুক আওয়ামী লীগ। দেখবেন এখন এই সিদ্ধান্ত উল্টানোর ক্ষমতার কারণে এই 16 কোটি মানুষকে যদি ঐক্যবদ্ধ করতে পারি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, তাহলে ইনশাআল্লাহ কোন শক্তির কাছে আমরা মাথা নত করা লাগবে না। ধর্ম ব্যবসায়ীদেরকে মোকাবেলা করার জন্য কোরআন হাদিস থেকে কি কি লাগবে সমস্ত আল্লাহর পক্ষ থেকে এসে গেছে ইনশাআল্লাহ। আমি হানাহানি কেন করব একটা পদের জন্য? আমার কথা হলো কি, সভাপতি, সাধারণ সম্পাদক, অনেক পদ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার দেশ যদি না থাকে, আমার মানুষ যদি না থাকে, আমার দলও থাকবে না, আমার সাইনবোর্ড থাকবে না, আমার কিছুই থাকবে না। প্রমাণ, ইরাক একটা সুসংগঠিত রাষ্ট্র ছিল। ইরাক স্বৈরাচারী ছিল কি ছিল না সেগুলা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা, কিন্তু একটা সুসংগঠিত রাষ্ট্র ছিল না। সেখানে সেনাবাহিনী ছিল, সব ছিল, সবই ছিল। লিবিয়া, আফগানিস্তান, এসব দেশগুলি ছিল। সেখানে কি হলো? অনৈক্য সৃষ্টি করে দেওয়া হলো। কারা জঙ্গিবাদকে সৃষ্টি করলো? এই সৃষ্টি করেছে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা। আল্লাহ রসুল, রসুলের আসহাবরা কোনোদিন জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড করেননি। আল্লাহ রসুলের জীবনী যুদ্ধে ভরা, যুদ্ধ করেছেন। 71 সালে জাতি যুদ্ধ করেছিল কি জন্য? আল্লাহ রসুলের সাহাবীরা যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে। কিন্তু এই যে আতঙ্ক সৃষ্টি করে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা, এই জঙ্গিবাদী কার্যক্রম ইসলাম অনুমোদন দেয় না। এটা সৃষ্টি করেছে তারা, করে একটা নির্দোষ দেশকে তারা দখল করার জন্য তারা সেখানে উড়ে এসেছে। আমি নির্দোষ বলছি এই অর্থে তাদের অভিযোগগুলি পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। সারা ওয়ার্ল্ডে যে জঙ্গির উৎপত্তি সেটা আফগানিস্তান। সেই আফগানিস্তানে আপনারা জানেন গোয়েন্দা সংস্থাগুলি দিয়ে তারা কিভাবে করেছে। একদিকে তারা অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে জঙ্গিবাদ পাচার করেছে, আরেক দিক দিয়ে ধর্ম ব্যবসায়ীরা ধর্মীয় বিভিন্ন ফতোয়া দিয়ে তাদেরকে উদ্দীপ্ত করেছে। জিহাদ, কেতাল, এটা করলে তুমি শহীদ হবা, এটা করলে তুমি হাসর পাবা। এই সম্মিলিত প্রয়াস দিয়ে একটা দেশকে ধ্বংস করে দেওয়া হলো। আমাদের দেশ এই সংকটের মধ্যে আছে কি না আপনারা পত্রিকায় দেখেছেন। আমাদের দেশ নিরাপত্তা ঝুঁকির মধ্যে কত নম্বরে আসছে না পত্রিকায়? আমাদের দেশেও ধর্ম ব্যবসায়ীদের আস্ফালন আপনারা কিছুদিন আগে দেখেছেন। সারা দেশকে কিভাবে অচল করে দেওয়া হয়েছিল। আমার দেশে যদি অশান্তি হয় আমি কি শান্তিতে ঘুমাতে পারবো? আমার দেশে যদি ব্যবসা বাণিজ্য ধ্বংস হয় আমি কি খুব সুখে সুখে খেতে পারবো? কথা কিন্তু বুঝতে হবে। জাতীয় সংকট যদি আমি বলে থাকি তাহলে সম্মিলিতভাবে বলতে হবে। আর রাজনৈতিক স্বার্থে কথা বললে সেখানে আমার কোনো কথা নেই। আমাদের দেশও নিরাপত্তা হুমকির মধ্যে থাকতে পারে, আমার কথা নয়, পত্রিকা আসছে। আমরা এই সুযোগ দিতে পারবো না, আমরা দেব না ইনশাল্লাহ। আমাদের রাজনৈতিক পালা পরিবর্তনের কোনো প্রয়োজন আমরা মনে করি না। এই সব কিছু তথাকথিত গণতন্ত্রের নামে যা চলছে এগুলি মানুষকে কোনোদিন শান্তি দিতে পারে নাই। আমরা এই কথাগুলি বলেছিলাম সরকারকে। আমাদের
এই সংকটগুলি এখন, 1 নম্বর বড় সংকট হলো জনপ্রিয়তা হ্রাস, 2 নম্বর হলো অনৈক্য, 3 নম্বর হলো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, 4 নম্বর হলো বৈদেশিক পরাশক্তির অহেতুক হস্তক্ষেপ, চাপ, এক শ্রেণীর মিডিয়ার অপপ্রচার। এবার আসেন মিডিয়া প্রসঙ্গে। মিডিয়ার কথা ছিল মানুষের কল্যাণে যেটা সত্য সেটা প্রকাশ করবেন, যেটা মিথ্যা সেটার বিরুদ্ধে তারা কথা বলবেন। কিন্তু আজ মিডিয়াগুলির ভূমিকা কি হয়েছে সেটা আপনারা জানেন। হিজবুত তৌহিদ একটাও আইন ভঙ্গ করেনি, একটা অন্যায় করেনি, শুধু নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং মানব জাতিকে এই কথাটাই বুঝাচ্ছে ধর্ম এসেছে মানবতার কল্যাণে, ধর্মের কোনো বিনিময় চলে না। সেই হিজবুত তৌহিদকে এক শ্রেণীর মিডিয়া প্রচার করছে, এরা জঙ্গি হয়ে গেছে, জঙ্গি। ইনশাল্লাহ এখন আর এই কথা আর চলে না, এই কথা আর প্রমাণ নাই। সরকারের জনপ্রিয়তা নষ্ট করছে কিভাবে? হাজার হাজার মাইল রাস্তা পাকা, 1 মাইল কি 1.5 মাইল রাস্তা নষ্ট, প্রতিদিন ওইগুলো পত্রিকাতে দিয়া। উন্নয়ন নাই, উন্নয়ন নাই, উন্নয়ন নাই। কাবাগরের ফটো আইনা কি করলো, ক্যাপশন পাল্টাইয়া অন্য একটা কথা লিখে দিয়ে করছে না এটা। এগুলি মিডিয়া, এরা ব্যবসা করতেছে আমাদের দেশে, অনেক বড় বড় মিডিয়া, ওদের দাপটে আমাদের সরকার পর্যন্ত তটস্থ থাকে। মিডিয়া সংবাদকে কিভাবে পেছিয়ে প্রচার করে। আরে মিথ্যা যখন এক যুগে শুরু হয়ে যায়, আপনি কত আর মিথ্যার মোকাবেলা করবেন? এই সব মিথ্যার মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি। আমার কথা হলো ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, এই 3টা জিনিস নিয়ে কথা। ঐক্য কিসের বিরুদ্ধে? ঐক্য অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হব আমরা। আমরা এই বাংলার মানুষ, আমরা এক জাতি, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা ডিসিপ্লিন থাকবো, শৃঙ্খলিত, সুসংগবদ্ধ। তারপরে আনুগত্য, নেতার হুকুম মোতাবেক কাজ করব। আমাদের অনেক ভাই দল করেন, আমার খুব সন্দেহ হয় সত্যিকারভাবে কয়জন দলকে ভালোবাসে, দলের সিদ্ধান্তকে ভালোবাসে, মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহই জানে। আমার কথা হলো আমাদের এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অনেক কষ্ট করে, অনেক ত্যাগ করে, অনেক কোরবানি করে, অনেক রক্ত ঝরিয়ে এইটুকু জায়গা পেয়েছি। যারা ষড়যন্ত্র করছে তাদের মানুষের দরকার নাই, মাটির দরকার নাই। এখন এই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না। এটা কি আমরা পারি না? আল্লাহর চাওয়া কি? একটা সন্তানের কাছে বাবা মার কি চাওয়া? লেখাপড়া করবে, বড় হবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, সুখে থাকবে, শান্তি থাকবে। তাহলে বান্দার কাছে আল্লাহর চাওয়া কি? এই প্রশ্নটার উত্তর জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আমরা তো আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ দিই, মসজিদগুলি আরো ডেভেলপ করতেছি, আরো এসি মসজিদ করতেছি, টাইলস লাগাচ্ছি। যদিও আল্লাহ রসুল বলেছিলেন এই জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণের বিরুদ্ধে, আল্লাহ রসুলের হাদিস আছে, পড়ে দেখবেন। খেজুর পাতার ছাউনির মসজিদ, আকাশ থেকে পানি পড়তো, কাদা জমতো, সূর্যের তাপ লাগতো। আল্লাহ রসুল কি তখন আলিশান মসজিদ বানাতে পারতেন না? পারতেন। তখন উম্মতে মুহাম্মদের আন্ডারে অলরেডি রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। ইসলামের ধারণা তো উল্টে গেছে আমাদের কাছে। আজকে উম্মতে মুহাম্মদী বলতে আমরা কাকে বুঝি? উম্মতে মুহাম্মদী বলতে আমরা বুঝি গোল হয়ে বসে জিকির আজগার করলে, একটা লেবাস সুরত সিরত ধারণ করলে, খাওয়ার আগে একটু নিমক খাওয়া, খাওয়ার পরে একটু মিঠাই খাওয়া ইত্যাদি করলে আমি উম্মতে মুহাম্মদী হয়ে গেলাম। কিন্তু উম্মতে মুহাম্মদীটা কে আসলে? ওই আরবের অন্যায়, অবিচার, অসত্য, ধর্ম ব্যবসা একটা আরব জাতিকে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিতে যারা পরিণত করলেন, না খেয়ে না দে, প্রায় নেংটি পরে, এত জাঁকজমকপূর্ণ লেবাস ছিল না, নিজের জীবন সম্পদ দিয়ে, এটার নাম শহীদ, নিজেরা জীবন দিয়ে সমস্ত কিছু কোরবান করে নিজের বাড়িঘর থেকে বেরিয়ে গেছেন পর্যন্ত, তারা হলেন উম্মতে মুহাম্মদী। তাদের কোরবানির বিনিময়ে এমন একটা শান্তি, এমন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত, কোনো ভয় থাকতো না, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়। খাবারের উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কোনো লোক ছিল না। এগুলো ইতিহাস খুলে দেখুন, পাবেন সব। ওই সমাজ যারা প্রতিষ্ঠা করেছেন তারাই তো হলেন উম্মতে মুহাম্মদী। আমি বলবো বাংলাদেশ যারা ক্ষমতাসীন দল, আওয়ামী লীগ, অন্যরাও, সবার উদ্দেশ্যে আমার কথা, যেহেতু আজকে আপনাদেরকে নিয়ে বসলাম আমরা,
আপনারা হবেন প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মদী, প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃত মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? ইসলাম থেকে মুসলিম আসছে, শান্তি। শান্তির পক্ষে, শান্তি প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবেন, শান্তিকে যারা গ্রহণ করবেন, শান্তিকে যারা আলিঙ্গন করবেন, তারাই তো মুসলিম, নাকি? আমাদের কথা হলো আজ আমরা সর্বাত্মকভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই। আমরা প্রকৃত সত্য মানব জাতির সামনে তুলে ধরতে চাই। আমাদের এই জাতিটাকে আজকে ঐক্যবদ্ধ করতে চাই। ইনশাআল্লাহ একটা জাতি কি করে ঐক্যবদ্ধ হইতে পারে, হওয়া যায়, সমস্ত উপাদান আছে। অনেকে বলেন আমরা তো আল্লাহ বিশ্বাস করি না, আল্লাহর হুকুম কি, একথা বলতে পারেন। আমি বলবো সমস্ত সত্য, সমস্ত ন্যায় হলো আল্লাহর হুকুম। শুনেন, কুফর কি? কুফর সত্যকে প্রত্যাখ্যানকারী কাফের, জানেন তো এটা? আজকে আমাদের মধ্যে তো ওয়াজ করে একটা ধারণা হলো এমন, অন্য ধর্ম যারা করে তারা কাফের। এটা না, ব্যাপার হলো যারা সত্যকে প্রত্যাখ্যান করছে, সে যেই হোক না কেন, সে কাফের। হিজবুত তৌহিদ ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নির অনুসারী ইমামুজ্জামান আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছেন যে কাজ করবা মানুষের জন্য, মুক্তির জন্য, আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, এটাই তোমার ইবাদত। আত্মার চরিত্র লাগবে, মানসিক শক্তি লাগবে, শৃঙ্খলা লাগবে, এটার জন্য নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা। কিন্তু মনে রাখবা তোমার জান্নাত হবে মানুষের মুক্তির জন্য সংগ্রাম করলে তুমি জান্নাত যাবা। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য। ইবাদত কি? চার দেওয়ালের মধ্যে চোখ বন্ধ করে বসে বসে রাত কাটিয়ে দিলাম, এটা কি ইবাদত? শুধুমাত্র এটা ইবাদত? আমি আগে বলেছি, এই বাতাস, এই ফ্যান বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য, এই মোবাইল তৈরি করা হয়েছে কথা বলার জন্য, এটাই তার ইবাদত। আমাকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য কাজ করার জন্য, এটা আমার ইবাদত। আসুন আমরা ইবাদত করি, আমরা প্রকৃত ইবাদত করি। আমরা হব আবেদ, আল্লাহর আবেদ, আমরা হব মোমেন, আমরা মানুষের ভালোবাসা পাবো। আপনারা মানুষের ভালোবাসা পাবেন, আল্লাহ আপনাদের সম্মানকে অনেক উপরে নিয়ে যাবেন। হাসরের দিন আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা দাঁড়াবেন আগে, পিছনে পিছনে আপনাদের অনুসারীরা দাঁড়াবে। আমাদের প্রত্যেক কর্মকাণ্ডে সেদিন হিসাব দিতে হবে। হাসরের দিনও আপনারা জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবেন। যেই মানুষের নেতৃত্ব আপনারা দেবেন, সেই মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী দেবে আপনাদের ত্যাগের জন্য, আপনাদের কোরবানির জন্য। আমার কথা হলো এমন নেতা হবেন যেই নেতা আল্লাহর কাছেও সম্মানিত, দুনিয়াতেও সম্মানিত। আল্লাহ এমন সম্মান বাড়িয়ে দিবেন, চিন্তা করতে পারবেন না। এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বিক্রি করে করে তারা মানুষের কাছে ছোট হয়ে গেছে, তাদের আত্মা আজকে নাই, তাদের নৈতিকতা নাই, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে কথা বলার শক্তি নাই। আজ এই পশ্চিমা বস্তুবাদী সভ্যতার রাজনৈতিক দর্শন আমাদের শেষ করে দিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, প্রতিবেশী যদি না খেয়ে থাকে আমি কোনোদিন মুমিন হতে পারবো না। প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখার বিষয় না, প্রতিবেশী। সেই প্রতিবেশী উৎপেতে বসে থাকে, কতক্ষণে সভাপতি সাহেব বাইর হবে অমনি তার মাথা বোম মারবে অথবা একটা কিছু মারবে। গত 6 মাস যে সমস্ত রাজনৈতিক কর্মীগুলি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অত্যন্ত দুঃখজনক ভাবে, এসব দৃশ্য দেখলে আত্মা হাহাকার করে ওঠে। মানবিকতার কোনো লক্ষণ নাই, মানবতার কোনো সাইন নাই। এ এক পৈশাচিকতা, এ এক নির্মমতা, এ এক নিষ্ঠুরতা। গবাদি পশু পর্যন্ত ট্রাকের মধ্যে আগুন দিয়ে পুড়ে ফেলছে। এরা তো আর মানুষ নাই। এ কোন ষড়যন্ত্র? খুব ভয়ঙ্কর বিপদ। এই বিপদ এসে গেছে আমাদের সামনে আজ। যদি রাস্তা না পাইতাম তাইলে একটা কথা ছিল, রাস্তা পাওয়া গেছে, ঐক্যবদ্ধ হওয়ার পথ পাওয়া গেছে, মুক্তির পথ পাওয়া গেছে। সেটাই আমরা বলতে চাই। আজকে ক্ষমতাসীন দলকে প্রথম ঐক্যবদ্ধ হতে হবে আগে, এই সিদ্ধান্ত আমাদের আসতে হবে। আমরা কোনো রকম অনৈক্য করব না। মুখে এক কথা, আত্মা আরেক কথা। এটা মোমেন না, এটা হলো মুনাফিকের চিহ্ন। বর্তমান রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এই কথাটা চালু আছে, কিন্তু এই সংস্কৃতি দূর করা দরকার। এখন আমাদের অর্থের উৎস কি? আমাদের ইমামুজ্জামান এই শিক্ষা যখন আমাদেরকে দিলেন, আমরা একদল কর্মী হাটে মাঠে ঘাটে কাজ করেন, কঠোর পরিশ্রম করেন, তাদের সেই জীবিকা থেকে তারা একটা অংশ সেখানে দেন। মেয়েরা আছে, অনেকে সোনা দানা সব বিক্রি করে দিয়ে দিয়েছে, অনেকের বাড়িঘর বিক্রি হয়ে গেছে অলরেডি। এটাই আমার ইবাদত। আর একটা সূত্র শিখেছি, যত দেব তত আল্লাহর কাছে বড় হব,
যত নেব তত ছোট হব। আজকে ধর্মের নামে বলেন, রাজনীতির নামে বলেন, বিভিন্ন নামে মানুষ স্বার্থ নিতে নিতে, স্বার্থ, নিজের স্বার্থ নিতে নিতে মানুষ আজকে ছোট হয়ে গেছে। এমন ছোট হয়েছে, মানবতার স্তর বহু আগে অতিক্রম করেছে আজকে। এই জন্য একটা কথা আছে, মানব জন্মের সার্থকতা কি? মহাভারতের শব্দটা আছে মুখ্য লাভ, মুখ্য। আল্লাহ রসুল বলেছেন ফালাহ তফলে হন, সাকসেস। সেটা কি? গরুকে সৃষ্টি করা হলো কেন? গরুর দুধ খেলাম, গরুর জবাই করে গোশত খেলাম, স্বাস্থ্যবান হইল, গরু জন্ম সার্থক হয়ে গেল। কিন্তু আমি মানুষ, আমাকে যে বানানো হলো, আল্লাহ রূহ দেওয়া হলো, এই বিবেক দেওয়া হলো, আশরাফুল মাকলুকাত বানানো হলো, এই যে মানব জীবনটা পেলাম, অন্য কোনো জীবন না পেয়ে আমার মানব জন্মের সার্থকতা কিসে? সেটার উত্তর উলাইকা কাল আনাম বাল হুম আদল। কোরআনে বলতেছেন আল্লাহ, আনাম পশু, পশু খায় মানুষ খায়, পশু ঘুমায় মানুষ ঘুমায়, পশু বাচ্চা কাছে ফায়দা করে, মানুষ বাচ্চা কাছে ফায়দা করে, পশু একটা পর্যায়ে এসে মরে যায়, মাটির সঙ্গে মিশে যায়, মানুষ তেমনি। তাইলে মানুষ আর পশুর মধ্যে এই জায়গার মধ্যে একই কাতারে হয়ে গেল, কোনো ডিফারেন্স নাই। কিন্তু মানুষ যখন মানবতার কল্যাণে অন্য মানুষের মুক্তির জন্য নিজেকে নিয়োজিত করলো, তখন সে হয়ে গেল পশুর ঊর্ধ্বে, সে হয়ে গেল মানুষ। আল্লাহ বললেন তখনই তোমার জন্ম সার্থক হলো। আমি শুধু এটুকু বলবো, আমরা আমাদের জন্মটাকে, মানব জন্মটাকে সার্থক করার সময় এসেছে। আমরা ইনশাল্লাহ করতে পারবো। অনেকে আমাদেরকে বলে থাকেন যে এদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এরা আসলে কি করতে চায়। আজকে জেনে রাখুন, হিজবুত তৌহিদের পক্ষ থেকে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হলো এমন একটা সমাজ যেখানে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ হবে মানবতার কল্যাণে। অর্থাৎ এক আল্লাহ সৃষ্টি, এক আদম হাওয়ার সন্তান, আমরা এক জাতি। অর্থাৎ সেই সূত্রে আমরা ভাই ভাই, আমাদের বাবা আদম, মা হাওয়া। একটু কল্পনা করি আমরা একটু, বৃদ্ধ বাবা মা, 10-15 জন ছেলে মেয়ে, 40-50 জন নাতিপুতি, সবাই। ওনারা দেখলেন কি, ওনাদের সন্তানগুলি মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, রক্তপাত, প্রতিদিন ঝগড়া করতেছে। একজন অসম্ভব টাকার মালিক আর একজন না খেয়ে আছে। এই অবস্থায় ওই বাবা মার শান্তি না অশান্তি? আমাদের বাবা মা আদম হাওয়া অত্যন্ত কষ্টে আছেন। ওনার আফ্রিকার সন্তানরা কালো মানুষ, এরা আর মানুষ নাই। এদের শরীরের দিকে তাকাইলে মানুষ নাই। এদের শরীরের এই 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 মাংস কে নিল? আরেক মানুষ, পশু নেয় নাই। আজ সমস্ত দুনিয়া 700 কোটি মানুষ না হয়ে যদি বন্য পশুতে ভর্তি হইতো, তাহলে আমি বলতাম কেন দুনিয়ার বুকে কি খাদ্যের অভাব পড়েছে, সম্পদের অভাব পড়েছে? আটলান্টিকের গভীর তলদেশ থেকে, প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে পর্যন্ত সম্পদ উত্তোলন করা হচ্ছে। তাহলে আজ পৃথিবীর সবচেয়ে বেশি ক্রন্দন, সবচেয়ে বেশি হত্যা, নির্যাতন। এখন কোনো একজন মানুষ যদি বা একদল লোক যদি এসে যেই কোনো ভাবে হোক এই দ্বন্দ্ব কলহে লিপ্ত তাদের সন্তানগুলিকে যদি এক করে ফেলে, তারা দেখলো কি তাদের মধ্যে কোনো বিভেদ নাই, সবলটা দুর্বলটাকে অত্যাচার করছে না, আরো সহযোগিতা করছে, তখন এই বাবা মা কেমন খুশি হবেন? আজ বাংলাদেশ আওয়ামী লীগ, ক্ষমতাসীন দল এবং হিজবুত তৌহিদ আমরা ঐক্যবদ্ধভাবে এই আদম হাওয়ার সন্তানদেরকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে চাই। এটা হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তো যাই হোক, আপনাদের প্রতি আমাদের কথা হলো কিভাবে কাজ করলে পরে আমরা এই জাতিটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াইতে পারবো। আমাদের প্রাকৃতিক সম্পদের অভাব নাই, আমাদের জনগণের অভাব নাই, আমাদের তরুণ শক্তি, বিশ্বের মধ্যে এত তরুণ শক্তি নাই। আমাদের যে কর্মক্ষম তারুণ্য আছে বিশ্বের মধ্যে আর কেউ নাই। শুধু আমাদের এই শক্তিগুলিকে আমরা সঠিক পথে পরিচালিত করি, এটা হলো আমার কথা। সেটা আমরা কি করে করতে পারি? আমরা প্রকৃত ইসলামের কথা বলছি, মানবতার মুক্তির কথা বলছি, এবং কি করে এই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, আমরা সে কথা বলছি। আমরা সেজন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা সহযোগিতা করতে চাই। আমাদেরকে এর বিনিময়ে কিছু দিতে হবে না, কিন্তু আমরা চাই আমাদের এই জাতিটা যেন আর ষড়যন্ত্রের শিকার না হয়। এই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।
তার উপর আছে পরাশক্তিগুলির ষড়যন্ত্র, তারপরে আছে ভিতরের শত্রুদের ষড়যন্ত্র, স্বার্থবাজদের ষড়যন্ত্র। অবশ্যই জনগণের ভালোবাসা উদ্ধার করতেই হবে, যে কোনো মূল্যেই হোক। এখন কিভাবে জনপ্রিয়তা নষ্ট হয়েছে সে সব বিষয়গুলি চিহ্নিত করতে হবে। আমরা কারা? এই হলাম আমরা, এই হলাম হিজবুত তৌহিদ, হিজবুত তৌহিদের ইমাম। এখন আমি আত্মা থেকে চাই এই দলটা যেন ঐক্যবদ্ধ থাকে, নিজেরা নিজেরা যেন হানাহানি না করে। আল্লাহ দিবেন, দেশ থাকলে, দল থাকলে, মানুষ থাকলে পাবেন, আল্লাহর কাছে সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন। এখন শুধু মানুষের কল্যাণে কাজ করেন শুধুমাত্র, দেখবেন মানুষের ভালোবাসা পাবেন। এটার জন্য অন্যায়ের বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে, সেই কথাগুলো বলার জন্য উপাদান লাগবে, দলিল লাগবে। সে দলিল আল্লাহ দান করেছেন, এটা হলো আমার কথা। আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি না দিত তাহলে আওয়ামী লীগের পক্ষে এত বড় শক্তি আজ এখানে আসতো না। আল্লাহ দিয়েছেন। আমরা আপনাদেরকে বলে রাখি, ইনশাল্লাহ আমরা কোনো শয়তানি শক্তিকে পরোয়া করি না, ইনশাল্লাহ। কারণ আমরা জানি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে আবু জেহেল ছিল ধর্ম ব্যবসায়ী, আল্লাহর সত্য নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আবু জেহেলেরও লেবাস ছিল, মক্কার মসজিদের কাবা খানায় কাবার কর্তৃত্ব ছিল তাদের। আল্লাহর সত্য নবীর বিরোধিতা করেছে প্রতিটা যুদ্ধে। এই আবু জেহেলদের বিরুদ্ধে সাধারণ মানুষকে মুক্ত করেছেন, শান্তি দিয়েছেন রসুলের সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মদী। আপনারাই হবেন তারা। এটা আমরা তাদেরকে বলবো, তাদেরকে প্রমাণ দিব। মোমেন তোমরা না, মোমেন আমরা। উম্মতে মুহাম্মদী তোমরা না, উম্মতে মুহাম্মদী আমরা। মুসলিম তোমরা না, মুসলিম আমরা। কারণ মানবতার কল্যাণে আমরা কাজ করি, আর মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হলো প্রথম ইবাদত, প্রথম ধর্ম। আর বাকিগুলি নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ যে সমস্ত হুকুমগুলি করেছেন সেগুলি আমাদের জন্য প্রযোজ্য, তোমাদের জন্য না। ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। আরে নামাজ মানে সালাহ, ফার্সি ভাষায় নামাজ, আরবিতে হলো সালাহ। নামাজ হবে মুমিনের জন্য। তুমি তো মুমিন না। যে ধর্মের নামে বিনিময় নেয়, যে ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করে, তুমি তো মুমিন না। তোমার কিসের নামাজ? এটা হলো লোক দেখানো। এজন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা লোকদের অধিক নামাজ আর অধিক রোজা দেখে প্রতারিত হইও না। তোমরা দেখো তারা যা বলে সত্য বলে কিনা, যা বলে সত্য বলে কিনা। এই মানুষ, সাধারণ মানুষ প্রতারিত হয়েছে, আর মানুষকে প্রতারিত হতে দেব না আমরা ইনশাল্লাহ। একদিকে রাষ্ট্র ক্ষমতা, আর একদিকে আল্লাহর সাহায্য, নসর। এই দুই শক্তি মিলে এক ইস্পাত কঠিন বজ্র শক্তির জাতি হবে ইনশাল্লাহ। কোন জাতি নাই এই জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। আমরা হব বিশ্বের পরাশক্তি ইনশাল্লাহ। আমি তো সব কথাই বললাম। আল্লাহর নসর এসে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে। আল্লাহর সাহায্য যদি কারো পক্ষে থাকে, ওই জাহাজ ডুবানোর মতো সাধ্য কারো নাই। এই জাহাজের যারা কর্ণধার, তাদেরকে এখন বুঝতে হবে ঝড়টা কোন জায়গা থেকে আসতেছে, কত দূর আছে ঝড় এখন, ইত্যাদি সম্পর্কে জাহাজের ক্যাপ্টেন, বিভিন্ন দায়িত্বে যারা থাকবেন তাদেরকে অবশ্যই বুঝতে হবে। ব্যাস, এই জাতিকে আর মাথা নত করতে হবে না ইনশাল্লাহ। এখন শুধু সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে, এই হলো কথা আমাদের। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণে, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নতির জন্য। শুধুমাত্র শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল সম্ভব নয়, এই সমাজে অশান্তি দূর করা সম্ভব নয়। মানুষকে বুঝাইতে হবে এই পথ ভুল। আমরা বলেছি শক্তি প্রয়োগ করলে কি হবে, তারা গ্রামে গ্রামে চলে যাবে, মানুষকে ভুল বুঝাবে। দুটাই লাগবে, মানুষকে বুঝাইতে হবে, শক্তিও লাগবে। এই বুঝানোর জন্য যে উপাদান সেটা আছে, আর রাষ্ট্রশক্তি দুইটা আছে। সাধারণ মানুষকে এটা বুঝাইতে পারে মানুষের ইবাদত কি, মানুষের ধর্ম কি, অন্যের প্রতি অন্যায় করলে তার আখিরাত নষ্ট হবে, তাহলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। তারপরে হলো আইন, ধারা, শাসন ইত্যাদি থাকবে। মানুষকে যদি আমরা না বুঝাই, তারা কিন্তু বুঝাবে। মানুষের ঈমানকে হাইজ্যাক আবারও করবে। এজন্য মানুষের ঈমানকে সঠিক পথে রাখার দায়িত্ব আপনাদের। যে ভাই তুমি ঈমানদার হইছো, মোমেন,
তোমার ইমানটাকে মানবতার কল্যাণে কাজে লাগাও। এইটার জন্য তথ্য প্রমাণ লাগবে, সেটা আল্লাহ আমাদেরকে দান করছেন, আল্লাহ রহম। আশা করি আমি আমার মূল কথাটা বুঝাতে পারলাম। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই জাতিটাকে সামনের দিকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। ইসলামের কথা বললে তো আজকাল মনে করে এই ইসলাম মানে কোনো কিছু করা যাবে না, একদম একেবারে জুব্বার জাব্বা দাড়ি টুড়ি ইত্যাদি থাকবো, ইসলাম কিছু করা যাবে না, এরকম একটা ভাব আছে। কিন্তু আল্লাহ রসুল যখন যুদ্ধ থেকে আসলেন, মেয়েরা আল্লাহ রসুলকে ধপ বাজিয়ে অভিবাদন জানিয়েছেন। হাদিসে আছে না এটা? সঙ্গীত, বাদ্য, গান, সাহিত্য ইত্যাদি কি জায়েজ না হারাম? আল্লাহ রসুলের সাহাবীরা করেছেন। তবে হ্যাঁ, অশ্লীলতা শুধু ইসলামে না, কোনো ধর্মেও না, কোনো আইনেও এটা বৈধ না। নারী আর পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জাতির উন্নয়নে কাজ করবে। হুজুরের সঙ্গে থেকে যুদ্ধ করেছে মেয়েরা, সেই মেয়েদেরকে আজকে কি ধর্মের ফতোয়া দিয়ে তাদেরকে প্যাকেট বন্দি করে রাখা হয়েছে। আমরা বলতে চাই এটা ইসলাম না, এটা ব্রিটিশরা বিকৃত ইসলামের মাদ্রাসা এটা শিক্ষা দিয়েছে। আল্লাহ রসুলের সঙ্গে তারা ছিলেন, কাজেই রসুল থেকে কত বড় ইমানদার আছে যে নারীরা আমার সামনে আসলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, এসব কথা বলে এই জাতিটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমার কথাগুলি যতদূর সম্ভব হয় আমি বললাম, আপনাদের উত্তম পরামর্শগুলি আমাদেরকে দিবেন, কি করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ষড়যন্ত্র নস্যাৎ করতে পারি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, অন্যান্য ধর্মে যারা আছেন আশীর্বাদ চাই। অন্যান্য ধর্ম, কোনো ধর্মই মানুষ বানায় নাই, অনেক ধর্ম কালের পরিক্রমায় অনেক শিক্ষা বিকৃত হয়ে গেছে, সেটা অন্য জিনিস, কিন্তু সত্য অনেক রয়ে গেছে এখনো। সেই ধর্মের ভাইয়েরাও আজ আসুন আমরা সত্যের পথে ঐক্যবদ্ধ হয়ে যাই ইনশাল্লাহ। আমাদের যে জাতীয় যে চেতনা, অর্থাৎ ধর্ম, বর্ণ, গোত্র সমস্ত মানুষ আমরা এক বাবা মার সন্তান হিসেবে আমরা ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি করতে পারবো ইনশাল্লাহ, যদি একজন আরেকজনকে আমি শ্রদ্ধা করি। তো সবাইকে আমার সালাম, অন্যান্য ভাইদেরকে মোবারকবাদ, শুভেচ্ছা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।